আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকের এই বিশেষ পর্বে প্ল্যানেটারি সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট, সেটা অবশ্যই দেবগুরু বৃহস্পতি, যেটি আগামী 14ই মে অতিচার গতিতে রাত্রি 11টা 20 মিনিটের পর একটি বিশেষ রাশিতে প্রবেশ করছে এবং যে রাশিতে প্রবেশ করার ফলে সেই রাশির উন্নতি তো হবেই, তার সাথে সাথে আরো বেশ কিছু রাশির অভূতপূর্ণ বেশ কিছু পজিটিভিটি লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়গুলি নিয়ে ডিসকাস করার জন্য আজকে এই বিশেষ পর্বে এই যে ইনফরমেশন সেটি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যে বিষয়টি বলবো, আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে অবশ্যই দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি এর যে প্রভাব, সেটা আমাদের রাশিচক্রে অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর ধরে থাকে এবং এই 1 বছর ধরে থাকার প্রভাবে সেই রাশি এবং তার সাথে সাথে আরো বেশ কিছু রাশি যাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে বা নাক্ষত্রিক বিচারের ক্ষেত্রে তার সাথে সরাসরিভাবে যুক্ত, এই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতির যে প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে সেটি সম্পর্কে এই আলোচনায় বা এই চর্চার মাধ্যমে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথম যেটা বলবো, বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমাদের দয়া, মায়া, চিন্তা, বৈরাগ্য, গুণ, মানসিকতা, আধ্যাত্মিকতা, সুন্দর চিন্তা ভাবনা এবং উদারতা এবং তার সাথে সাথে শিল্প কর্মের মতন দক্ষতা অর্জনে প্রভূত সাহায্য করে। এবং এই দেবগুরু বৃহস্পতি 2025-এর 14ই মে রাত্রি 11টা 20 মিনিটের পর অতিচার গতিতে, অতিচার গতি মানে অতীব দ্রুত গতিতে, অতিচার গতিতে ইথার তরঙ্গ যোগে আপনাদের যে রাশিটিকে অতীব করবে সেটা অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশিতে 2025 সালের 14ই মে রাত্রি 11টা 20 মিনিটের পরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি অতি ভয়ঙ্কর গতিতে এই মিথুন রাশিতে। এই মিথুন রাশির বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি তো অবশ্যই লক্ষণীয়, তার সাথে সাথে শুধু মিথুন রাশি নয়, আরো কিছু রাশিতে অবশ্যই এর যে গুণাগুণ বা পজিটিভিটি সেটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। কোন কোন রাশি জেনে নিই। সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকার 2025-এ 14ই মের পর থেকে বেশ কিছু জায়গা উন্নতির জায়গা দেখা যাচ্ছে। মীন রাশি অবশ্যই তাদেরও কিন্তু বেশ কিছু জায়গা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। এতদিনে যারা শত্রুতা তে পরিপূর্ণ ছিলেন, মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেক দিন ধরে শত্রুতার মধ্যে পরিবেষ্টিত ছিল। সেই শত্রু ভাবাপন্ন অবস্থার কিন্তু কিছুটা পরিবর্তন হবে। দ্বিতীয় হলো ধনুরাশি। ধনুরাশির কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা উন্নতির জায়গা দেখা দিচ্ছে এবং সিংহ রাশি, এদেরও কিন্তু মোহ, মায়া এবং বেশ কিছু ক্ষেত্রে এরা ডিজায়ার বা আকাঙ্ক্ষাবাদী, এই আকাঙ্ক্ষাবাদী অবস্থা থেকেও কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে। সুতরাং 2025 সালের 14ই মে ইট ইজ মোস্ট ইউজফুল ফর কোন রাশিগুলোর জন্য, সেটা অবশ্যই মিথুন রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, মীন রাশি এবং অবশ্যই ধনু রাশি। এই রাশিগুলোর কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অবস্থান আসতে চলেছে কিছুদিনের জন্য, নট নেসেসারি পুরো বছরের জন্য, কিছুদিনের জন্য অবশ্যই। কেন? বিকজ অফ প্ল্যানেটারি সিস্টেমের অনুযায়ী দেবগুরু বৃহস্পতি এই রাশিগুলোর উপর অনেকটা কৃপা দৃষ্টি দেবে। দেখুন, বৃহস্পতি আমাদের অর্থ আনে। একটা জাতক বা জাতিকা কতটা সাকসেসফুল সেটা ডিপেন্ড করে অবশ্যই তার দেবগুরু বৃহস্পতির পজিটিভ অবস্থান। যদি কারো দেবগুরু বৃহস্পতির পজিটিভ অবস্থান বা অবস্থান অতীব পজিটিভ হয়, তাহলে নিঃসন্দেহে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেকটা উন্নতির জায়গা সৃষ্টি করবে এবং তার পাশাপাশি সেই জাতক বা জাতিকারা কিন্তু ফাইন্যান্সিয়াল যে প্রফেশন সেদিকেও চলে যেতে পারে।
এবং তাদের কিন্তু ওভারঅল একটা উন্নতি বা মানি ম্যানেজমেন্ট করার মতন ক্ষমতা বা চিন্তা চেতনা, সেগুলো কিন্তু তাদের ইনেট ক্যাপাবিলিটি তাদের ভেতরেই থাকে। সুতরাং বৃহস্পতি আনে অর্থ। এর পাশাপাশি একটা কথা আছে, বৃহস্পতি যদি শুধু অর্থ আনে, তার সাথে সাথে আর কি আনে? দেখুন, বৃহস্পতি কিন্তু মনের কারক গ্রহ, মনকে নিয়ন্ত্রণ করে অনেকাংশে বৃহস্পতি। অবশ্যই চন্দ্রের অবস্থান এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এতৎসত্ত্বেও আমি বলবো, বৃহস্পতি যখন কোনো রাশির উপর প্রত্যক্ষভাবে প্রবেশ করে, তখন কিন্তু তার চিন্তা ভাবনা অনেকাংশে বৃহস্পতিকে ঘিরে হয়। তার চিন্তা উদারতা বৃদ্ধি পাবে, পরোপকারিতা বৃদ্ধি পাবে, হেলথ ওয়াইজ তাদের উন্নতির জায়গা সৃষ্টি হতে পারে, অনেক ক্ষেত্রে বিভিন্ন নানাবিধ গুণের অধিকারী হতে পারে। সুতরাং বৃহস্পতির যে শুভ অবস্থান, এর প্রভাবে কিন্তু অনেকটাই উন্নতি হতে পারে। তবে বৃহস্পতি আনে অর্থ, শুক্র আনে প্রাচুর্যতা। শুধু অর্থ থাকলেই হবে না, সেটাকে ধরে রাখার মতন গুণাগুণ আপনাকে ডেভেলপ করতে হবে। সুতরাং অর্থ আনে বৃহস্পতি, এবং শুক্র যদি তার পাশাপাশি কারো স্ট্রং থাকে, সে কিন্তু সেই অর্থকে ম্যানেজ করে সুন্দরভাবে ইনভেস্ট করে অ্যাসেট বিল্ডিং করে ফেলতে পারে, যার প্রভাবে আগামী দিনে কিন্তু তাদের অনেকটা ভালো এবং সুন্দর জীবনযাপন তারা কাটাতে পারে। দেখুন, বৃহস্পতির স্বাদ মিষ্টি, এটি ধীর গতি কারক গ্রহ, আস্তে আস্তে চলে, খুব বেশি দ্রুত চলে না, কিন্তু যখন চলে এটি একেবারে রাজার মতন চলে, অর্থাৎ ধীর গতিতে চলে কিন্তু রাজার মতন চলে। যখন সেখান থেকে চলে, সেই জায়গা বা তার আশেপাশের পুরো অবস্থাটাই সে নিজেকে নিজের মতন করে বদলে নিতে সমর্থ হয়। এর তরঙ্গ হলো ইথার তরঙ্গ। ইথার তরঙ্গ যোগে আপনাদের রাশি চক্রের মধ্যে প্রবেশ করছে এবং রাশিকে নিয়ন্ত্রণ করছে, আপনার মনকে নিয়ন্ত্রণ করছে, আপনার অর্থকে নিয়ন্ত্রণ করছে, আপনার পারিপার্শ্বিক এনিমিকে নিয়ন্ত্রণ করছে। বৃহস্পতি স্ট্রং থাকার ফলে অনেকের কিন্তু শত্রুর জায়গাটা ডেভেলপড হয়। মানে শত্রুর জায়গা যাদের এতদিন অনেক বেশি ভালো, মানে প্রচন্ড শত্রু, হাঁটতে চলতে শত্রু, পাশে শত্রু, যেখানে যাচ্ছে শত্রু, সেই এনিমিকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি কিন্তু আগামী 2025-এ 14ই মে কর্কট, মীন, ধনু, সিংহ এবং মিথুন রাশিতে অনেকটা প্রভাব বিস্তার করতে চলেছে। আরেকটা জিনিস বলবো সব শেষে, সেটা বৃহস্পতি মোটের উপর কিন্তু প্রভাব বিস্তার করে বা দৃষ্টি বিনিময় করে পঞ্চমে, সপ্তমে এবং নবমে। পঞ্চম ভাবটা হলো সন্তান ভাব। কারণ পঞ্চম ভাবে যদি বৃহস্পতির অবস্থান হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে সেই জাতক বা জাতিকার সন্তান ভাগ্য খুব ভালো হবে। সন্তানের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সন্তান কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হবে, আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনার অধিকারী হবে, এবং সেই সন্তান কিন্তু ভাগ্য ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ করবে, এবং সন্তানের উন্নতিতে কিন্তু বাবা মার গর্ব হওয়ার মতন ব্যবস্থা তৈরি হয়। পরবর্তীতে যেটা বলবো, সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে বিবাহ ভাব, রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে। যদি কোনো জাতক বা জাতিকার সপ্তম ভাবে বৃহস্পতি থাকে, তাদের কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়। তার যে বেটার হাফ, সে কিন্তু নানাবিধ গুণের অধিকারী হয়, রূপের অধিকারী হয়, অনেক রকম উদার চিন্তার অধিকারী হয়। সর্ববৃহৎ যেটা দরকার সংসার করার ক্ষেত্রে, ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু অতীব সুন্দর হয়। এবং অ্যাট লাস্ট যেটা বলবো, নবম ভাব, যেটা আমাদের ভাগ্যস্থান বোঝায়। বৃহস্পতি যদি কারোর নবম ভাবে থাকে, নবম ভাবে থাকলে কিন্তু তার ভাগ্যের চাকা যখন ইচ্ছা ঘুরে যেতে পারে। একজন দেখবেন যারা হট করে লটারি পেয়ে যায় বা আকস্মিক কোনো ধন সম্পদ পেয়ে যায়, তাদের কিন্তু অনেকাংশেই দেখা যায় নবম স্থানে বৃহস্পতি এসেছে। নবম স্থানে বৃহস্পতির প্রভাব যদি একেবারে পজিটিভ হয়, যদি অন্য কোনো প্ল্যানেটের বাধা না থাকে বা দৃষ্টি বিনিময় না থাকে, তাহলে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির যোগ তীব্রতর হয়। সুতরাং এই কটা বিষয় আপনাদের মনে রাখতে হবে 2025-এর 14ই মে
মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, মীন রাশি এবং ধনু রাশি, এই কটা রাশি জীবনে অনেকাংশে ধনাত্মকতা, পজিটিভিটি লক্ষ্য করণীয়। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।